नमस्कार राम राम एजी फिजिकल एकेडमी तरफ থেকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশাল আমাদের একাডেমি থেকে ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছে এই যে টেকনিক্যাল পোস্ট খুব ভালো পোস্ট এক নম্বর পোস্ট আজকে ন্যূনতম এক বছর ধরে আমাদের একাডেমিতে ট্রেনিং করেছে ট্রেনিং করার পরে और ফাইনালি আজ ইন্ডিয়ান আর্মি में টেকনিক্যাল পোস্টে ফাইনালি সিলেকশন হয়ে গেছে একবার তালিয়া তো বন্ধুরা আমি যতটুক ওকে ট্রেনিং দিয়েছি সব ট্রেনিংগুলা মানছে গ্রাউন্ডে আসে আওয়ার পরে মানে কোনোদিন হ্যাঁ মুখের থেকে না শব্দেছে যে আমি এই কাজটা করতে পারতাম না এই এক্সারসাইজটা করতে পারতাম না চাই পড়াশোনার দিক দিয়ে হোক চাই গ্রাউন্ডের দিক দিয়ে সব দিক দিয়ে মানে 100% দিছে আর মানে কোনোদিন না শব্দ হয়েছে না তারপরে বাড়িতেও কম যাইতো প্লাস এই একাডেমিতে লাগিয়ে থাকতো 24 ঘন্টা তো ফাইনালি আজ ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছে কারণ কি তোমরা জানো ত্রিপুরার মধ্যে যে আজকে 5 থেকে 6 মাস আগে যে ইন্টারভিউটা হয়েছিল বছরে একবারও তোমরা জানো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের আর এখন যে অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলতেছে 10 এপ্রিল অবধি লাস্ট ডেট আসলো এখন বারাইশিরা তারা 25 এপ্রিল অবধি করছে ঠিক আছে আর যারা যারা একাডেমিটা সম্বন্ধে জানো না ডিটেল জানো না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে আমাদের একাডেমিতে আইতে পারো যদি তোমাদের স্বপ্ন থাকে যে ভারতের সেনাতে চাকরি করব একটা ভালো তাহলে আসতে পারো আমাদের একাডেমিতে তো এখন ওই অলরেডি অগ্নিবীরের ফর্ম ফিল চলতে যারা মাধ্যমিক পাস আর 10 পাস করছো তারা ফটাফট অনলাইন ফর্ম ফিল করো ঠিক আছে অনলাইন ফর্ম ফিল না করলে কোনো কিছু হইতো না যারা ত্রিপুরা বাসিন্দার আর দ্বিতীয় কথা হইছে 99% মানুষের মনে মধ্যে এটা আছে অগ্নিবীর 4 বছর লেগে যায় কিটা করুম তো বন্ধুরা অতটুকু ওই 4 বছর হোক 3 বছর হোক মানুষ শুধু পেমেন্টের লেগে যায় না একটা যে বর্দি পাবো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর মানুষের আমরা যে ভারতের সেনাতে চাকরি করছি আমরা কোনোদিনও পেমেন্টের দিকে দেখছি না আমি শুধু দেখছি আমি কোন সময় বর্দিটা পাবো ঠিক আছে এটা কোনো বিজনেস পারপাস না ইন্ডিয়ান আর্মি চাকরি হচ্ছে দেশের সৈনিক একটা সম্মান একটা মানুষের শখে যা ঠিক আছে ওইটা যদি বিজনেস হিসাবে আমি করি তাহলে এটা মানে জিনিসটা অন্যরকম হয়ে যায় ঠিক আছে এটা মানে না একদম ঠিক আছে আরেকটা জিনিস যার মানে বুকের মধ্যে দম থাকে ওই ভারতের সেনাতে জয়েন করতে পারে ঠিক আছে আর যার বুকে দম না কোনোদিনও মানে জব পাইতো না আর সিলেকশনও হইতে পারতো না কোনোদিনও এই গ্যারান্টি আর দ্বিতীয় কথা এই যে সময়টা যারা মাধ্যমিক পাস 10 আর 12 পাস করছে এই সময়ে তোমার লাইফটা দাঁড়ানোর সময় এই সময়ে 99% ছেলেরা মেয়েরা টাইম ওয়েস্ট করে মোবাইলের মধ্যে আমি সবারই কই এই মোবাইল থেকে দূর থাকো এই ফিটনেসের লাইনে আইলে লাইফটা 100% চেঞ্জ হবো আজকে কমসে কম দেখতে পাইতেছো আমার তোমাদের সামনে দাঁড়ায় আছে আমাদের সজীব দেবনাথ যেটা আমাদের একাডেমিতে 1 বছর পরিশ্রম করার পরে আমাদের একাডেমিতে এখন সিলেকশন হয়েছে এখন জয়েনিং করতে যাবে তোমাদের সামনে দুইটা শব্দ তুলে ধরবো প্লিজ দুইটা শব্দ তুলে ধরুন প্রথম নাম বলুন নমস্কার আমার নাম হচ্ছে সজীব দেবনাথ এবং সবাইকে আমার তরফ থেকে জয় হিন্দ দুবারা বলো আমার তরফ থেকে সবাইকে জয় হিন্দ বন্ধুরা আমার নাম সজীব দেবনাথ আমি দক্ষিণ ত্রিপুরা জেলায় জোলাইবাড়ি অঞ্চলে একজন মানুষ আমি স্যারের একাডেমিতে 2023 সালে সেপ্টেম্বরের দিকে এসেছিলাম আমি প্রথমে যখন এসেছিলাম আমার মনে একটা প্রশ্ন ছিল যে আমি এই লাইনে তো যাচ্ছি কিন্তু আমি চাকরি পাবো কি না এমন একটা ডর আমার মনে ছিল আর আমি সত্যি কথা বলতে গেলে আমি ছিলাম খুবই আলসি কারণ আমি এমনিতে দৌড়াদৌড়ি পছন্দ করতাম না এবং বাড়িতেও তেমন একটা আমার গর্জ ছিল না তো আমার বাবা বলছিল যে এখানে একটা একাডেমি আছে তুই যা এখানে গিয়ে রানিং কর এবং তোর ইমপ্রুভমেন্ট না কর কলেজে গিয়ে তো এখন কোনো লাভই নেই তো আমি এসেছিলাম প্রথমে আমার টার্গেট ছিল এসএসসি জিডি থেকে এসএসবিতে যাওয়া তো আমি এসএসসি জিডির জন্য খুবই পরিশ্রম করি স্যারকে বলি স্যারও আমাকে খুবই সাহায্য করে আমাকে বিভিন্ন প্রশ্ন জিকে এগুলো বুঝিয়ে দেয় তো আমিও মক টেস্ট দিতাম 100-110 প্লাস এমন নাম্বার আমার থাকতো তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এসএসসি জিডি দেবো 5 কিলোমিটার রানিংও করলাম স্যারের আশীর্বাদে 5 কিলোমিটারও 20-21 মিনিটে শেষ হতো তো আমি প্রথমে যখন রানিং করতাম তখন আমার 28-29 মিনিট লাগতো তো সেখান থেকে 20 মিনিট আসা আমার তো আমি খুবই এক্সাইটেড ছিলাম তো এসএসসি আমার ট্রেনিং যে রিটেনের যে সেন্টারটা তা শিলংয়ে পড়ে এবং আমি 10-15 মিনিট লেট হই তো আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি তো আমি খুবই দুঃখিত হয়ে পড়ি এবার কি করব আমি
কিছু ভেবে পাচ্ছিলাম না, তো স্যারকে বলি, স্যার বলে তো 12-এ তোর সায়েন্স ছিল পিসিএম, তুই টেকনিক্যালটা দে। তো আমি এই টেকনিক্যালটা দিই, অ্যাপ্লাই করি এবং পরীক্ষাটা ভালোই হয়, মেরিট লিস্টেও নাম আসে। এরপরে স্যার একাডেমিতে অগ্নিবীরের জন্য প্রিপারেশন করি। তো আজ আমি প্রিপারেশন ফল পেলাম, আজ আমি সিলেক্টেড এবং আমার ট্রেনিং সেন্টার 1 EME সেন্টার সিকান্দ্রাবাদ পড়েছে। তো আমি আজ খুবই খুশি এবং পাশাপাশি যে SSC জিডিটা আমি দিতে পারিনি এই বছর দিলাম, এতে আমার 128+ নাম্বার উঠেছে এবং RPF-এরও এক্সাম দিয়েছি, এতে আমি 81 পেয়েছি এবং নর্মালাইজেশন সহ 91। আজ আমার 3টাই কোয়ালিফাই এবং আজ আমি খুবই খুশি, ভগবানের কাছে খুবই খুশি যে আগে একটার জন্য আমি যে দুঃখবোধ করেছিলাম, আজ আমাকে ভগবানে তিনটা চাকরির অফার আমার কাছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তো বন্ধুরা দেখতে পাইতো তোমাদের সামনে দুইটা শব্দ তুলে ধরছে, আর এই যে কইতেছে মানে এখানে থাকতে যে মানে যে মেন্টালিটি চেঞ্জমেন্ট হয়েছে, এটা বিরাট ব্যাপার, সবাই পারে না, আর পারলে সবাই পারে। যদি বলো না আমার কাছে সময় নাই, টাইম নাই, এটা হচ্ছে ফালতু কথা। টাইম বাই করতেইব, ঠিক আছে? কোনো জিনিস এটা পাইতে গেলে টাইম বাই করতেইব। যদি সিলেক্টেড হইতে চাও, লাইফটা ক্যারিয়ারটা দাঁড়াতে চাও, শুধু সময় দাও। সময় বললে সময়ের থেকে ধন কোনো জিনিস নাই, এর থেকে বড় এটা হচ্ছে সময়। সময় আজকে তুমি টাইম ওয়েস্ট করতেছো, সময় তোমার জীবন বরবাদ করবো একদিন। আজকে বরবাদ করতেছ, আনেওয়ালার সময় আরও বরবাদ হইব। আজকে পরিশ্রম করলে আনেওয়ালা 10 বছর পরে লাইফে দাঁড়াইতে পারবা, জীবনে এরম কাজ করবা, লাইফে তোমার প্রতিবেশী, তোমার মা বাবা গর্ব হইব যে আমার ছেলে সৈনিক হয়েছে। বিরাট ব্যাপার সৈনিক হওয়া, এখানের গাম এখানে নিচে ফেলাইতে লাগে, এত সহজ না। তো অসংখ্য ধন্যবাদ, আমাদের একাডেমিতে আইছো, একটু সময় নিয়ে আসিরা। আর ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে সম্পর্ক রাখবে, ফোন করবে কোনো সমস্যা হইলে। আমার তরফ থেকে যতটুকু পারি তোমাকে আমি হেল্প করার চেষ্টা করব। ট্রেনিংয়ে আমি আশা করি ট্রেনিংয়ে যাওয়ার পর তোমার কোনোদিনও কষ্ট হইতো না, কারণ এখানে যে ট্রেনিং করে গিয়েছো আমার মনে হয় না এখানে গিয়া অসুবিধা হইব, কারণ এখানে 99% তোমার ট্রেনিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না? ফিজিক্যালের থেকে সব দিক দিয়ে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে কইবা। আর বন্ধুরা ভিডিওটা এখন সমাপ্ত করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর ভিডিওটা শেয়ার করবে সবাই আমাদের ত্রিপুরার সব জায়গাতে। যারা চাও যে আমি সৈনিক হব, ভারতের সেনাতে জয়েন করব, তো চলে আসুন আমাদের একাডেমিতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। থ্যাংক ইউ, নমস্কার, জয় হিন্দ, তালিয়া বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।